নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সুইটি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। শীতকালীন সবজি কে না পছন্দ করে? আমরা তো সকলেই কম বেশি শীতকালীন সবজি পছন্দ করি। তো আমি ভাবলাম আজ শীতকালীন কোনো একটা সবজি রান্না করব। আজ রান্না করব শালগম দিয়ে রুই মাছ। সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর আপনারা যারা নতুন দেখছেন আমার ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। আর দেখার আগে অবশ্যই একটা লাইক করে দেবেন। প্রথমেই আমি মাছটা ভেজে নেব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তেলের সামান্য পরিমাণে একটু লবণ দিতে হবে যাতে মাছটা লেগে না যায়। তারপরে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটা একটা করে মাছ দিয়ে দেব, দিয়ে মাছগুলো সব ভেজে নেব। অনেক ভাজা যাবে না, একটু একটু হালকা লাল করে ভাজতে হবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখবো। মিডিয়াম রাখলে কি হবে, মাছটা পুড়ে যাবে না, মাছটা এখানে পুড়ে যাবে না, ভিতর থেকে খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এভাবে ভাজলে তরকারিতে যখন আপনি মাছটা ছেড়ে দেবেন তখন কিন্তু মাছটা একটুও ভেঙে যাবে না। তাই আপনারা অবশ্যই এভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এবার আমার মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা শেষ। এবার আমি মাছগুলো একটা একটা করে উঠিয়ে নেব। বন্ধুরা, আমি আজ যে শালগমটা রান্না করছি সেটা কিন্তু আমি হালকা লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিছি আগেই। সিদ্ধ করে নিলে কী হবে, রান্না করতে একটু সুবিধাই হয়। তারপরে দেখো, আমি এখানে কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের ভিতরেই আমি গোটা জিরা এবং আলু একসাথে দিয়ে ভেজে নেব। একসাথে ভেজে নিলে কী হবে, জিরাটাও হয়ে যাবে আবার আলুটাও ভাজা হয়ে যাবে খুব সুন্দর করে। তারপরে আলুটা ভাজা হয়ে গেলে আমি এখানে শালগম দিয়ে দিলাম। শালগমটা যখন হালকা একটু ভেজে নেব, ভাজার পরই আমি এখানে পরিমাণ মতো লবণ দিতে হবে এবং পরিমাণ মতো হলুদ দিতে হবে। তবে লবণ হলুদটা দেওয়ার আগে কিন্তু আমাদের আগে থেকেই ভাবতে হবে যে আমরা আগে কিন্তু লবণ হলুদ দিয়ে যেহেতু সিদ্ধ করে নিচ্ছি, তার কারণে এখানে পরিমাণ মতো দিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, আপনারা যে যেমন খেতে পছন্দ করেন। তারপরে এখানে একটা রসুন আমি কোয়া করে ছাড়াই নিচ্ছি, মানে খোসা ছাড়িয়ে নিলাম। সেই খোসা ছাড়ানো রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। তারপরে মাছের যে ফুলটা থাকে সেই ফুলটা আমি এখানে দিয়ে দিলাম, কষাবো এই ফুলটা দিয়ে। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা আমি কেটে নেব, কেটে দিয়ে দেবো তরকারির ভিতরে। দিয়ে এগুলো সব একসাথে খুব সুন্দর করে কষাবো। 5-7 মিনিট ধরেই কষাতে হবে। অনেকে বলে যে তরকারিটা যত সুন্দর করে কষানো হবে তরকারিটার টেস্টটা তত বেড়ে যাবে। তার রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলেই আমার নতুন নতুন রেসিপি আমি প্রতিদিন যেগুলো রান্না করি সেগুলো আপনারা পেয়ে যাবেন। তারপরে তরকারিতে দেখুন আমি এখানে ঝোল দিয়ে দেবো। দেওয়ার পরে ঝোলটা যখনই ফুটে উঠবে তখনই কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো, চির করে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তারপরে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো একটা একটা করে খুব সুন্দর করে তরকারিতে দিয়ে দেব। এভাবে একটা একটা করে দিলে কি হবে, তরকারিতে মাছটা কখনোই ভেঙে যাবে না। এবং দেখুন আমি কিন্তু অনেক নাড়াচাড়া করছি তরকারিটা, তারপরেও কিন্তু এই মাছগুলো একটাও ভাঙবে না, সবগুলোই আস্ত থাকবে। তারপরে আমি এখানে জিরা বাটা দিয়ে দেব। এখানে তরকারিতে কিন্তু আমি জিরা বাটা ছাড়া অন্য কোনো কিছুই ইউজ করিনি। আপনারাও এভাবে রান্না করবেন। আমার রান্নাটা কিন্তু শেষ। আপনারা যারা রান্না করেন তারা দেখবেন তরকারি হয়ে গেলে তরকারির ফুটটা দেখলেই বোঝা যায় তরকারি অনেক বড় বড় করে ফুটে ওঠে। তবে এরকমভাবে দেখে আপনারা তরকারিটা নামিয়ে দেবেন। আমি দেখুন তরকারিটা আমার শেষ হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম এবং পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবে আমার পাশে থাকবেন।